আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা 106-এর ছক পূরণে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো শুরু করা যাক। এই হলো তোমাদের প্রশ্ন। প্রথমে প্রশ্নটা কি বলা হয়েছে দেখে নাও, যে একটু একটু ভেবে দেখো, এই যে কোনো না কোনো জীব হারিয়ে গেছে কিংবা নদী ও নদীর আশেপাশে পরিবেশের সঙ্গে যে পরিবর্তন হচ্ছে, এর কারণ কি? তোমরা কি ভেবে বের করতে পারো এর পেছনে প্রাকৃতিক কী কী কারণ থাকতে পারে? মানুষের নানা কর্মকাণ্ডকে কী কী প্রভাব পড়তে পারে সেটাও চিন্তা করো। দলের সবাই নিজেদের মধ্যে আলাপ করে গুরুত্বপূর্ণ কারণগুলো খাতায় লিখে রাখো বা টুকে রাখো। তারপর লেখা শেষ হয়ে গেলে অন্য দলের সঙ্গে আলাপ করে দেখে তারা কী কী ধরনের লেখা লিখেছে। তারপর চলো এখন আমরা এর অ্যান্সার শিটে যাই। এইটা হলো অ্যান্সার শিট। প্রথমে কারণগুলো লিখে হলো মানবসৃষ্ট কারণ। মানবসৃষ্ট ফার্স্ট কারণটা কি? দূষণ, যে শিল্প বর্জ্য, তারপর হচ্ছে রাসায়নিক প্লাস্টিকের কারণে পানি দূষিত হয়, এইটা লিখতে পারো। তারপর অবৈধ মাছ ধরা, অতিরিক্ত মাছ ধরা, আধুনিক প্রযুক্তি ব্যবহার জলজ প্রাণীর সংখ্যা হ্রাস করছে, সেটাও লিখতে পারো একটা পয়েন্ট। তারপর যে ভূমি ব্যবহারের পরিবর্তন, নদীর তীরবর্তী এলাকার বাসস্থান, এই পয়েন্টটা তোমরা একটা লিখতে পারো। তারপর 4 নম্বরে বলা হয়েছে নদীর অবরোধ ও যে এই পয়েন্টটাও তোমরা লিখতে পারো, যে নদীর অবরোধ কৃত্রিম বাধা নদীর প্রবাহে বাধা সৃষ্টি করেছে এবং বাসস্থান পরিবর্তন করেছে, এই পয়েন্টটাও তোমরা লিখতে পারো। তারপরে এরপরের পয়েন্টগুলো তোমরা দেখে নাও। এরপর প্রাকৃতিক কারণগুলো একটু দেখে নাও। প্রাকৃতিক কারণে প্রথম বলা হয়েছে কি? মৌসুমি বন্যাটা জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার তীব্রতা বেড়ে গেছে, যা নদীর তীরবর্তীকে বাসস্থানভাবে ক্ষতিগ্রস্ত করেছে। শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়া, জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানি স্তর কমে যাচ্ছে। তারপরে জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা পরিবর্তনের জলবায়ু পরিবর্তনের কারণে এই যে নদীর পানির স্তরে ওঠানামা বেড়ে যাচ্ছে, যা বাসস্থানকে প্রভাবিত করছে। এই কারণগুলির সম্মিলিতভাবে প্রভাব নদীর বাস্তুতন্ত্র ও জীববৈচিত্র্যের উপর ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে। তো এই যে প্রথমে মানবসৃষ্ট কারণগুলো আর পরে প্রাকৃতিক কারণগুলো তোমরা ভালোভাবে দেখে নিও। আর এরপরে 107 নম্বর পৃষ্ঠা আমরা এর পরের ভিডিওতে আমাদের চ্যানেলে আপলোড করব। তো আমাদের চ্যানেলের উপর চোখ রাখতে আমাদের পাশে থাকো। আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছো। তো আল্লাহ হাফেজ।